প্রথমে আমি জ্যান্ত দুটো মৃগেল মাছ নিয়ে নিয়েছি। মৃগেল মাছ দুটোকে প্রথমে কেটে নেব। তো প্রথমেই আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে নিয়েছি একটা পাত্রে, দিয়ে দিয়েছি লবণ মাখিয়ে রেখেছি। এবারে আমি ঢেকে নেব। এরপর আপনাদেরকে একটা গাছের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো, চলুন। এই যে নমস্কার বন্ধুরা, তো এই পাতাটা অনেকেই চেনেন, দেখা যাচ্ছে। পাতাটার নাম হচ্ছে গাঁদাল পাতা। একটু স্কিনের সামনে নিয়ে আসুন। এই দেখুন, পাতাটার নাম হচ্ছে কিন্তু গাঁদাল পাতা। এটা কিন্তু আমাদের অনেক সময় পেট গরম করে বা শরীর খারাপ লাগে, তখন কিন্তু এই পাতাটার কিন্তু ঝোল করে আমরা খাই জ্যান্ত মাছ দিয়ে। তো আমি পাতাটা তুলে নেব। দেখুন কত সুন্দর, আমি তুলে নিচ্ছি। অনেকটা তুলতে হবে নাকি মা? করছি। না না, গাছটা কিন্তু অনেক লতানো। তো এই গাছটা বাড়ির উঠানেই বসিয়েছে মা। তো অনেকবার বসানোর পর একবার এই গাছটা ধরে গেলে তো হয়ে যায়, অনেকটা উঁচুতে উঠে গেছে। আপনাদেরকে দেখাবো। এটা শুধু অল্প কয়েকটা পাতা নিচেতে ছিল, আমি এই পাতাগুলো ভেঙে নিলাম। এর যা গন্ধ, মারাত্মক গন্ধ, সে বলে বোঝানো যাবে না, কিন্তু স্বাস্থ্যকর। স্বাস্থ্যকরের জন্যই কিন্তু খেয়ে থাকি, নাহলে আর কিছু না। চলুন। এটা ওই পাতা একদম কাঁঠাল গাছের উপরে চলে গেছে। দেখি কত পড়ছে নিচয়ে। ওরা তো আবার গরমকাল হলে ফেলবে। এই দেখুন, মা চাল থেকে নামিয়ে নিয়েছে একদম এই পাতা। ডাল সময় মা একটা রেসিপি করে দেখাবে। ওই পাতাটা তো পাড়া হয়ে গেছে চাল থেকে। তো এরপর আমি ভাতটা করে নিচ্ছি। এদিকটা প্রায় অনেকটাই হয়ে গেছে, এবার ফ্যান ছাড়াতে দিয়ে দেব। তারপরে মাছটাকে দিয়ে দিয়েছি কড়াইতে, মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমার সমস্ত মাছ তোলা হয়ে গেছে। তারপরে ওই যে পাতাটা পেরেছিলাম, সেই পাতাটাকে বেটে নিয়েছি। মা শিলেতে বেটে দিয়েছে ভালো করে। এই দেখুন, ওই বাটা পাতাটা, যেটা গাঁদাল পাতা আপনাদেরকে বলছিলাম, ওটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। ওটা খুন্তি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা সুন্দর। এটা কিন্তু শুধু আপনারা ভাত দিয়েও খেতে পারবেন মেখে। আর আমি এটা ঝোলেতে দেব, মাছের ঝোলে। খুবই একটা স্বাস্থ্যকর ঝোল, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপরে সেই যে ধুঁদুল গাছ থেকে পাড়া আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ধুঁদুল, ডুমুর, পেঁপে, আলু আর এই গাঁদাল পাতা দিয়ে কিন্তু স্বাস্থ্যকর একটা ঝোল বানিয়ে নিচ্ছি আজকে। কিন্তু খেতে দারুণ হবে। এখানটা আদা জিরে বাটা এর সঙ্গে দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু একদম স্বাস্থ্যকর আর শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আর আমার এই ঝোলটার কমপ্লিট হয়ে গেছে, ফুটে এসেছে। তাই আমি মাছগুলো এবারে দিয়ে দিলাম একে একে। তো আরেকবার ফুটে এলেই আমি কিন্তু নামিয়ে নেব, আর তৈরি হয়ে যাবে মাছের ঝোল। আর এই রকম সবুজ দেখতে কীরকম, সবুজ রঙের পাতার রং, তো সেই জন্যেই ঝোলটাও কিন্তু সবুজ রঙেরই হয়েছে। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম।
আপনাদেরও ওখানে যদি এভাবে যদি এরকম গাছ হয়ে থাকে তবে আপনারাও এরকমভাবে খেয়ে দেখতে পারেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন আর একটা করে লাইক করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি পরিবেশন করব আপনাদের দেখার জন্য। আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ চ্যানেলে প্রথম ভিডিও আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।